আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার উপর আমি আস্থা রাখতে চাই। তিনি আগামী ডিসেম্বর বা জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের যে কথা বলেছেন, বাংলাদেশে একটা নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, তিনি যে পথে যাচ্ছেন আমি তার উপরে এখন আস্থা রাখতে চাই। কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরের ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে, আপনাদের হিডেন কোন এজেন্ডা আছে কিনা, গোপন কোন এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, ওটি কথা বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসযোগ্যতা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সরকারকে সেজন্য বলবো, আমি প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বলে তাদেরকে আপনি বরখাস্ত করুন। নতুন দায়িত্বশীল ব্যক্তিবর্গকে দায়িত্ব দিন। ইতিমধ্যে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে, তাকে আমরা সরকারকে জানাই। জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আমরা মতামত দিয়েছি। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করে সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা একটা সনদ, একটা সমঝোতা তৈরি করবো, যার উপরে ভিত্তি করে আমি বিশ্বাস করি এবছরের ডিসেম্বরের মধ্যে, এমনকি অক্টোবর নভেম্বর মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছায় কাজ করে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের মধ্যে বোঝা যাচ্ছে অনেকগুলো সরকার কাজ করছে। ফলে এতগুলো সরকার যদি একসাথে কাজ করে কোন সরকারের অধীনে বাংলাদেশ চলবে, এটা কিন্তু খুবই উদ্বেগের কথা। সরকার গত রোজার মাসে ঈদ যাত্রায় তারা কিছু ভালো স্কোর করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু যে দৌড় আপনারা শুরু করেছেন, কোথায় দৌড়টা শেষ করবেন এটা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। একটা ভালো অবস্থায় যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে দলগুলোকে আস্থায় নিয়ে যদি আপনারা বেরিয়ে যেতে পারেন, তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ধন্যবাদ জানাবে। এবং আমি বিশ্বাস করতে চাই আমরা একটা ঐতিহাসিক কাল পর্ব পার করছি। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল, আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশে আমাদের সামনে, প্রফেসর ইউনূসের সরকারের সামনে এখন গণতন্ত্রের উত্তরণে একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। কোন ধরনের উস্কানির কারণে পা দিয়ে, কারো ব্যক্তিগত হিংসা, কারো গোষ্ঠীগত কোন স্বার্থের কারণের জন্য সরকারকে বিপদগামী হওয়ার কোন সুযোগ নেই। আমি আশা করি সরকার সিরাতুল মুস্তাকিমে থাকবেন, সোজা রাস্তায় হাঁটবেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া তৈরি করবেন, আলাপ আলোচনা করবেন। অভ্যুত্থানে যে অর্জন, 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সুতরাং আমরা সেই নির্বাচন চাই, সংস্কার চাই, এবং গণহত্যা সহ 16 বছরের অপরাধ তারও আমরা বিচার চাই। সুতরাং অনেকেই নির্বাচনের বিরুদ্ধে সংস্কার বিচারকে দাঁড় করাতে চান, এটা একটা ভুল প্রস্তাবনা। আমি সেজন্য বলবো এটা আমাদের সরকার, সুতরাং আমাদের সরকার যদি ব্যর্থ বিপর্যস্ত হয়, তাহলে আমরা তার দায়ভার কিছুটা আমাদের উপরে করবে। প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টাদের অধিকথন এবং কারো কারো যদি কোনো ব্যক্তিগত এজেন্ডা থাকে, সেগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে আপনি সরকার পরিচালনা করবেন এবং আগামী 2 মাসের মধ্যে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করে যাতে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে আমরা একটা নির্দিষ্ট রোডম্যাপ বলি, পথ নকশা বলি, যাতে দেশবাসী জানতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ রক্ষা পাবে। কারণ একটা গণতান্ত্রিক দায়বদ্ধ সরকার ছাড়া